নাগরিক শোক সভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান। যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। চলে যাচ্ছি রোজের কাছে। রোজ, নাগরিক শোক সভায় তারেক রহমান এসেছেন এবং বিশিষ্ট জনরা এখন বক্তব্য রাখছেন। তাদের বক্তব্য এবং আলোচনা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে এখন মূলত নাগরিক এই শোকসভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট নাগরিকদের প্রতিনিধিরা যারা এসেছেন। আপনাকে বলে রাখি, এই শোকসভাটি মূলত কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটি মূলত সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানিয়েই মূলত এই সভাটির আয়োজন করা হয়েছে। এবং এখানে বিএনপি নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান সহ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তার কন্যা এবং তার ভাই আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামেলা রহমান সহ আমরা দেখেছি যে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলটির স্থায়ী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন এবং এর পাশাপাশি রয়েছেন এখানে বিশিষ্ট রাজনৈতিক সমাজে নাগরিক সমাজের যে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারা মূলত এসেছেন। এই শোকসভাতে মূলত বক্তব্য রাখবেন সেই নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং তারা বেগম জিয়ার বর্ণাঢ্য যে জীবন, আন্দোলন সংগ্রামে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার যে আপসীন নেতৃত্ব, সেই বিষয়গুলোকেই মূলত আলোকপাত করছেন। একজন গৃহবধূ ও অনিচ্ছুক রাজনীতিক কিভাবে হয়ে উঠলেন 3বারের প্রধানমন্ত্রী, কিভাবে একটি ছিন্ন বিচ্ছিন্ন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, কিভাবে গণতন্ত্রের আপসহীন হয়ে উঠেছেন, বিভিন্ন সংকটময় মুহূর্তে কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, সেই সব বিষয়ে মূলত আলোকপাত করা হচ্ছে এই এখন বিশিষ্টজনদের বক্তব্যের মধ্যে দিয়ে। এবং আপনি জানেন সাবেক বিচারপতি সৈয়দ জেআর মোদাসের হোসেনের সভাপতিত্বে মূলত আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই শোক সভাতে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ বা কোনো রাজনৈতিক প্রতিনিধি কোনো বক্তব্য রাখবেন না। মূলত বেগম জিয়ার এই যে বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবনের নানা বিষয়গুলো উঠে এসেছে এবং তার যে 39 বছরের রাজনৈতিক কেরিয়ার, সেই রাজনৈতিক কেরিয়ারের বিভিন্ন বিষয়ে আমরা শুনছি বিশিষ্ট নাগরিকদের ক্ষেত্রে। এবং এই সংসদ ভবন এলাকার নিরাপত্তার যে বলয়টি রয়েছে, সেই বলয়ের আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী সেই নিরাপত্তাটি নিশ্চিত করেছেন এবং একটি নিষিদ্ধ নিরাপত্তা বলয়ের মধ্যে একটি শোকের আবহের মধ্যে মূলত এই শোক সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিরা। তো আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়, জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির রোজ। বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র